আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আজকে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে সিম্পল ভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে আর ধুন্দুল দিয়ে হাতে মাখিয়ে গা-মাখা করে রান্না করব। তো ১ম এ এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর লবণ, তেল দিয়ে হাতে একটু মাখিয়ে নিচ্ছি। আর ধুন্দুলগুলো আজকে আমি একটু চিকন, চিকন করে চচ্চড়ি কাটার মতন কেটে নিচ্ছি। তো চচ্চড়ি যেভাবে রান্না করে ওইভাবে কাটছি। আর এখন হচ্ছে যে ধুন্দুলগুলো দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু কড়াইটা ছোট, খুব আস্তে আস্তে আমি মাখাচ্ছি যাতে পড়ে না যায়। চাইলেও কিন্তু আমি বড় কড়াইতে রান্না করতে পারতাম, কিন্তু ধুন্দুল তরকারি যেহেতু মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করার পরে একেবারে অল্প হয়ে যাবে, তো তার জন্য এই ছোট কড়াইতেই রান্না বসিয়ে দিলাম। এখন এই যে চিংড়ি মাছ দিয়ে আবারও আলতো করে মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিলাম, যেহেতু আজকে গা মাখা করে রান্না করব প্রথমেই বললাম। তো এখন হচ্ছে পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন বলক উঠে আসবে, তো আমাদের গ্রামের ভাষায় বলক বলি, আপনারা কি বলেন জানি না। তো এখন একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে, একটা ডিম ছিল তো ভাবলাম ডিমটা আমি একটু অন্যভাবে পোস্ট করে দেখি যে হয় নাকি। তো দেখি যে না, অনেক সুন্দরভাবে ডিমটা হয়েছে। তো এটা দিয়ে আমি একটা রিলস তৈরি করছি, মোটামুটি ভালোই ভিউ এসছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। আর দেখুন ডিমটাও কিন্তু অনেক সুন্দরভাবে উঠে এসেছে আর সিদ্ধও হয়েছে। তো এদিকে কিন্তু আমার এই যে ধুন্দুল তরকারি পানিটাও কিন্তু শুকিয়ে আসছে। আরেকটু আমি মানে শুকিয়ে নেব, যখন তেল ওঠা ভাব হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেব। এ পর্যায়ে লবণটা আমি একটু চেখে নিলাম যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। তো লবণের পরিমাণটাও ঠিক ছিল। আর এই যে চারপাশ দিয়ে কি সুন্দরভাবে তেল ওঠা ভাব হয়ে এসেছে। এখন হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিলাম। এই ছিল ধুন্দুল আর চিংড়ি মাছের সাদামাটা একটা রান্না। আর রান্নার পরে প্রচণ্ড পরিমাণ আমার খিদা লাগছিল, তো সাথে সাথে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে এত যে মজা লাগছিল কি বলবো। এখন আবার অনেকে এসে বলতে পারে যে ভাতের কালার এরকম কেন। সত্যি কথা বলতে কি, গ্রাম থেকে আমাদেরকে চাউল পাঠিয়ে দেয়, তো সেই চাউলের ভাত আমরা খাই। তো আলহামদুলিল্লাহ যা দেয় তার জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করি। এতক্ষণ যারা আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আছেন দেখে এত দূর এগিয়ে আসতে পারছি। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। তো নতুন বলতে আমি সেরকম কোনো রেসিপি জানি না, তো যেটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।